শুরু হয়েছে চলতি বছরের হজ ফ্লাইট। ভোর 4:10 দিকে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায় সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট। এতে হজযাত্রী ছিলেন 409 জন। পরে বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট উদ্বোধন করে ধর্মমন্ত্রী হজযাত্রা নির্বিঘ্নে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইট যাবে 12 জুন। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। রাজধানীর মালিবাগের বাসিন্দা মশিউল হাসান স্ত্রী ও স্বজনদের নিয়ে হজে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে জমানো টাকায় আল্লাহ সন্তুষ্টি অর্জনে হজযাত্রা। আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজের নিয়াত করেছিলাম। প্রথম দিনের ফ্লাইটেই আমি যাচ্ছি। আমি খুবই আবেগ আপ্লুত। রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে এমন হাজারো মুসল্লি হজযাত্রার জন্য জড়ো হয়েছেন। চলছে অনেকের বোর্ডিং পাস ও ইমিগ্রেশনের কাজ। স্বজনদের কাছ থেকে বিদায়ে একে অপরের দোয়া চাইছেন। আমার প্রিয় নবীর রজা মুবারকে যাচ্ছি, যার জন্য আমি খুব মানসিকভাবে খুব তার প্রতি অভিভূত হয়ে আছি। যেদিন থেকে রেজিস্ট্রেশন করেছি সেদিন থেকে আমার শরীরের মনে হচ্ছে সমস্ত রোগ চলে গেছে। যতদিন থেকে চেষ্টা করছে যে হজে আসবো বলে এখন আসছি, আমাকে অনেক আনন্দ লাগতেছে। বৃহস্পতিবার সকালে হজ ফ্লাইট উদ্বোধন করে ধর্মমন্ত্রী দাবি করেন, এবারের হজযাত্রা নির্বিঘ্ন এবং স্বস্তির করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌদিতে পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে। প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে, যার যার আঙ্কে গিয়ে শেষে আমরা সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করব। সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ সম্পূর্ণ হোক, সুন্দরভাবে সফল হোক, সার্থক হোক এবং আগামী দিনে এই হজ যাত্রীরা তাদের যাত্রাটা শুভ হোক এবং কবিলত হজ হিসেবে কবুল করে সুস্থ শরীরে আবার দেশে আসার আল্লাহ পাক তৌফিক দান করুক। চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন 85,257 জন। হজযাত্রীদের জন্য থাকছে 116টি ডেডিকেটেড ফ্লাইট, যা ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং সৌদি আরবের জেদ্দা, মদিনা থেকে পরিচালনা করা হবে। ধন্যবাদ। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।